হরি হে মাধব, তোমার দর্শন পেলাম না ঠাকুর। হরিবল হরিবল হরিবল, রাধে রাধে। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে মন, আনন্দে কাননে মন ভজয় নিবাস। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে মন, আনন্দে কাননে মন ভজয় নিবাস। হরি বল মনে রে আমার, হরি বল হরির গোষ্ঠী বেঁচে কেন বললাম না, রাগ করছেন? দেখেন তো আমার বয়সটা দেখেন, এই বয়সে আমার স্বামী আমাকে বৈষ্ণবী সাজিয়ে দিয়েছে। কি করবো বলুন? আমি কবে থেকে বলছি কাজের লোক নিয়ে এসো, কাজের লোক নিয়ে এসো, কাজের লোক নিয়ে এসো, নিয়ে আসে না। খালি আমাকে এদিক ওদিক করে ভুলিয়ে থুয়ে দেয় জানেন। আজকে দেখি কাজের লোক আনতে গেছে, নিশ্চয়ই নিয়ে আসবে। হরি বল কিছু সময় আমরা অপেক্ষা করি। সরুমা, কি গো তুমি ধ্যানে বসেছো? খুব আদর করে কথা বলছি, হয়তো আমার স্বামী কাজের লোক নিয়ে এসছে। মন ভরে আমি রাধা গোবিন্দর সেবা করবো। হরি বল কই কাজের লোক কই? কাজের লোক মানে? তোমাকে যে বললাম কাজের লোক নিয়ে এসো। হ্যাঁ, বিশ্বাস করো সরুমা, আমি সারাটা বাজার ঘুরে এসেছি, কাজের লোকের কোনো সন্ধানই পাইনি। সন্ধান পাওনি? তাই বলছিলাম আমাদের সংসারে তো কাজও বেশি নাই। হ্যাঁ, এই ঠাকুর পুজো দিয়ে এই কাজটুকু তুমি সারতে পারতে। আমি সারবো। হ্যাঁ, আমি সারবো। তোমাকে কি মনে হচ্ছে জানো? কি? তুমি কাজের লোক খুঁজতে যাওনি, তাহলে কোথায় বসে বসে তুমি মনে মনে ভাবছো যে আমার গিন্নি ভালোই, এবারে হোমরা তাজা আছে, বাড়ির মানে কাজকর্ম করবে। আচ্ছা তুমি বলো তো, এই বসে তুমি আমাকে বৈষ্ণবী সাজিয়ে দিয়েছো, আমি রাধা গোবিন্দর সেবা করবো না কাজকর্ম করবো বলো তো? আমি তোমাকে বৈষ্ণবী সাজিয়েছি ঠিক আছে,
কিন্তু তোমার শরীর দেহ ঠিক আছে, তুমি শরীরে শক্তি পাচ্ছ ভালো, এই সামান্য একটু সংসারে কাজ, আর তুমি সেই কাজটুকু করতে পারবে না? আমি করব না, আমি সংসারে কোনো কর্মই করব না। তুমি কাজের লোক নিয়ে আসবে, নাহলে কিন্তু তোমার একদিন কিনে আমার একদিন বলে দিলাম। আচ্ছা তাহলে তো আচ্ছা, বাই চান্স যদি আমি কাজের লোক নাই পাই, তাহলে কি তুমি আমার সংসার ছেড়ে চলে যাবে? তোমার সঙ্গে ছাড়বো না, তুমি ঘরের কর্ম করবে সব। আমি রাধা গোবিন্দ, আমরা ধ্যানে মগ্ন হয়ে থাকবো। রাধা গোবিন্দ মানে সকাল সন্ধ্যা সেবা করবো, মানে সব সময় বসে থাকবো। হরি বল। আসছেন আসছেন, আমার দুঃখ বুঝেন? হ্যাঁ, খুব তো বাড়িতে একবার ভালো মন্দ খাচ্ছে, এটা মাছ মাংস জানেন। আমাকে কি বলে, আমি রাস্তার দিন হেঁটে চলে যাই, কি সুন্দর রান্না করে মাছ মাংস, কি সুন্দর সেন্ট জানেন, না খেয়ে মনে হয় কি যে বাটি নিয়ে চলে যায় ওদের বাড়িতে জানেন। আমার স্বামীকে বলি, ওগো আমাকে একটা ডিম খাওয়ার মন করছে জানো। কি বলে জানো, গিন্নি একটু মানে আটা মেখে নাও আর গোল করে ডিমের মধ্যে করবে, আর ভিতরকে হলুদ ঢুকিয়ে দিবে, এটা কুসুম আটার ডিম খাবে। এটা কখনো হয়? তুমি বৈষ্ণবী মানুষ, তাই তোমার ডিম খাওয়ার ইচ্ছে। যারা বৈষ্ণব তারা মাছ মাংস ডিম খায় না। লোকের বাড়ি মাংস রান্না হয়, এসে তুমি আমাকে বলো। তুমি জানো না একটা শুধু ভগবান একটা যা চাইবে তাই দিতে হয়, কিন্তু তুমি আমাকে মন ভরে কোনো কিচ্ছু দিচ্ছ না। তোমাকে শেষবারের মনে বলে দিচ্ছি, তুমি কাজের লোক যাও, এখনই বের হও বাড়ি থেকে, আর কাজের লোক নিয়ে আসবে, তোমার মুখ আমি দেখবো না, কিন্তু বলে দিলাম। শোনো, তোমার ওপরটাই খালি বৈষ্ণবী হয়েছে, হরিবল আর ভিতরে শুধু মাংস খাওয়ার জন্য মন খালি লকপক লকপক করছে। হরিবল, তুমি সব বুঝো, তাও তুমি আমার মনের ব্যথা বুঝো না। হরিবল, রাধে রাধে। বাহ, ঠিক আছে গিন্নি, আমি যাচ্ছি কাজের লোকের জন্য। যাও, যদি কাজের লোক পাই তাহলে ভালোই ভালো। হ্যাঁ খুবই ভালো, মানে তোমার কাছে আমি ফিরে আসবো। হ্যাঁ। আর যদি কাজের লোক না পাই, তুমি আমার কাছে মুখ দেখাবে না। বাস তাই হলো, আমিও তোমাকে কথা দিলাম। যাও, কাজের লোক যদি না পাই, হ্যাঁ। তাহলে আমি তোমার কাছে আর আসবো না। তার কারণ প্রতিদিন তুমি এই কাজের লোকের খালি খোটা দাও। শুধু তোমার জন্য তুমি আমাকে কম বয়সে বিয়ে করে বৈষ্ণবী সাজিয়ে দিয়েছো। বলো, এটা আমার বৈষ্ণবী সাজার বয়স? হ্যাঁ? কে বললে? এটা আমার বৈষ্ণবী সাজার বয়স? তোমাকে কম বয়সে বিয়ে করেছি? হ্যাঁ। আমি যখন তোমাকে বিয়ে করি তখনই তো তোমার 45 চলছিল। তুমি আমাকে রসের কথা বলে ভোলাতে পারবে না, রসের কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না। তোমাকে যেটা বলেছি সেটা কর্ম করো, নাহলে তোমার কপাল খারাপ আছে। স্বামী বলে তোমাকে ঠিক আছে, আর আমিও যাচ্ছি। হ্যাঁ। এই কারণেই যাচ্ছি যে আজ যদি আমি কাজের লোক না আনি, তাহলে হয়তো তুমি আমার সংসার ছেড়ে চলে যাবে। সংসার কিন্তু ছেড়ে তুমি আমি যদি যাবো না। তুমি আমার সংসার ছেড়ে চলে গেলে আমার বড় বিপদ হয়ে যাবে। হরিবল, আমি সংসার ছেড়ে যাব না, তোমাকে সংসার ছাড়া করব আমি। তাই? তাহলে ঠিক আছে গিন্নি, যাও, যেখানেই হোক না কেন, আমি যেখান থেকেই পারি হ্যাঁ। আমি কাজের লোক নিয়ে আসবো। আসি তাহলে, কেমন? যাও, গোবিন্দ সেবাটা ভালো করেই দিও। হ্যাঁ, হরিবল হরিবল। যে দাওয়ান দিলাম আমার স্বামীকে, কাজের লোক নিশ্চয়ই নিয়ে আসবে, বললাম না? কাজের লোক নিয়ে এলে আসবে, নইলে আসবে না। তাই আমি যাই, রাধা মাধব মন্দিরে যাই, একটু জল পুষ্প দিই। ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। হরিবল হরিবল হরিবল। ভুবন মহানগরা
ঘন মহানগরা রবিগণের মনোহরা মনোহরা নয়নে নয়ন মিলাবো আর ফিরাবো না নয়নে নয়ন মিলাবো আর ফিরাবো না ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেবো না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেবো না হরিবল হরিবল একই ঠাকুর গরিব কুলে কেন আমাদের জন্ম দিয়েছে ধরার বুকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না আমরা এমনই গরিব আমাদের এতটুকু জায়গা নেই সারাদিন সারা রাত্রি কি করে কাটাবো যাত্রা সত্যি বলেছিস বাবা এই প্রথম আজ আমি কোথায় খাবারে পাবো যে আমি তোকে অন্ন সেবা করাবো যাত্রা আমিও তো অনিষ্টে অনাহারি পথ চলতে পারি না আমার সন্তান যাত্রা সত্যি গো সন্তানকে শুধু আমি জন্ম দিতে পেরেছি গর্ভ ধারণ করতে পেরেছি সন্তানকে যে আমি কি করে পেট ভরে খাওয়াবো আমার কোনো উপায় নেই ওগো ভগবান তুমি কি দেখতে পাচ্ছ না কেন কেন তুমি বাচ্চা রেখেছ তুমি আমাদের মৃত্যু দাও ঠাকুর যাত্রা আমার কতদিন থেকে অনেকটা অনাহারি রয়েছে যাত্রা চল বাবা চল ও দূরে দেখা যায় বড় রাজপ্রাসাদ ওই রাজপ্রাসাদে গিয়ে আমি 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 তোকে পেট ভরে খাওয়াবো হ্যাঁ আমি তোর জন্য সবকিছু করবো আমি কাজ করবো আয় বাবা যাত্রা তুই আর কাঁদিস নে বাবা অনেক জায়গায় খুঁজলাম কিন্তু কই কাজের লোকের কোনো সন্ধান পেলাম না কিন্তু তোমরা কারা মা বাবা হ্যাঁ আমি এক জনম দুঃখিনী বাবা এটি কে তোমার মা আমার সন্তান নাম তার যাত্রা আহা কত সুন্দর ছেলে না খেয়ে মুখ শুকিয়ে গেছে কদিন থেকে খাওনি তোমরা বাবা হ্যাঁ আপনি বুঝি কিছু বলবেন হ্যাঁ আমি কিছু বলছিলাম জানো মা এই তোমরা এমনি ভাবে না খেয়ে এই পথে পথে ঘুরছো তাই বলছিলাম আমার বাড়িতে গিয়ে যদি কিছু কর্ম করতে তাহলে হয়তো পেট ভরে খেতেও পেতে কে বলছেন আপনি আর কিছু পয়সাও পেতে আপনি আপনি আমাকে কাজ করাবেন হ্যাঁ না 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 অমন করে যাত্রা প্রণাম কর বাবা সত্যি আপনাকে দেখা পাই কি বলেছে আপনাকে পুরস্কারে দেব আমি ভেবে স্থির করতে পারছি না বাবা না না মা আর কাঁদতে হবে না আর তোমাদের দুঃখ হবে না আজ থেকে তোমাদের দুঃখ ঘুচে গেল চল দাদু ভাই চল আমার সাথে চল আমার বাড়িতে গেলি না আমি তোকে পেট ভরে খেতে দেবো চল দাদু ভাই চলো হরিবল 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 রাধে 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 আমার স্বামী গেছে কাজের লোক খুঁজতে হয়তো কাজের লোক পাইনি বাড়িও ফিরে আসবেন না দাঁত বার করে হাসবেন না আমার দুঃখ বুঝেন
কই গো, আমি যখনই দেখি তখনই ধ্যানে। আমি মালা জপ করছি গো। ধ্যান করছো না, আমাকে কি বলে গালি দিবে সেগুলো মুখস্থ করছো? না না, কার সঙ্গে পাড়ায় ঝগড়া করবে ওটা চিন্তাধারা করছো? পাড়ার লোক আমাকে সবাই ভালোবাসে, শুধু তুমি আমাকে ভালোবাসো না। হ্যাঁ, পাড়ার লোক তোমাকে ভালোবাসে মানে ভয়ে। তার কারণ তুমি তো আর ঝগড়া খন্ডি কম না। কি না না, তুমি তো ভালো কম না, ভালো বেশি। জানো ওই এত মিষ্টি মিষ্টি কথা বলছো, হয়তো কাজের লোক নিয়েছে। কই কাজের লোক নিয়েছো? আরে দেখছো, বাবা ডাক্তার প্রণাম কর, প্রণাম হয়। হরি বল, দূর থেকে প্রণাম করো, দূর থেকে এসো। আমাকে ও আমার সোনা স্বামী, দেখো তো কত শুনে, এরকম স্বামী নালে স্বামী হয় বলে। কাজের লোক নিয়ে এসছে, এখন মন ভরে রাধা গোবিন্দর সেবায় আমি একবারে মনি, মানে কি যেন বলে, হরি বল, রাধে রাধে। আচ্ছা, রাধা গোবিন্দ নিয়ে বেঁধে থাকছো, আমি খেয়েছি কিনা সেটা তো আর বলছো না। তোমাকে যে বললাম কাজের লোক একটা নিয়ে আসো, হুম, তুমি যে দুটো নিয়ে এসছো। শোনো, ওই হতভাগীটার ছেলে ওটা, তাহলে ওকে কোথায় রেখে আসবি? ঠিক বলে, ছেলেটা কিন্তু দেখতে খুব সুন্দর, হ্যাঁ, মনটা শুকিয়ে আছে, কবে থেকে যে খেতে পাইনি। সত্যি মনে হয় 7 দিন থেকে খায়নি। প্রথম আজই কাঁদছিল খাওয়ার জন্য, হুম। তাই বললাম চলো আমাদের বাড়িতে কিছু কর্ম করবে, আর তোমাদের পেট ভরে খেতে দেবো, হ্যাঁ, কেন দেবো না? বিনিময়ে কিছু পয়সাও দিব। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন দেবো না। তুমি যেন কি বলছিলে, তোমার যেন কোথায় যেন যাবে বলছিলে। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, আমি তোকে কাজ বুঝিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, দেখো হ্যাঁ তাদেরকে ভালো চোখে দেখো কেমন। হ্যাঁ ঠিক আছে। ওরা খুব গরিব মানুষ, ওরা না খেয়ে আছে, ওদেরকে ভালোভাবে বুঝি বলো কেমন। আর দেখো এই ছেলেটিকে এনেছি, তোমার এই গোবিন্দর ফুল তুলে এনে দিবি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি আমার দুঃখ বুঝেছো। একজন কাজ করবে, একজন রাধা মাধবের জন্য ফুল তুলে নিয়ে আসবে। হ্যাঁ। কি সুখে শান্তিতে আমি সেবা করবো। হরি বল হরি বল। তাহলে শোনো, এসো। আমি বাইরে কাজ দেখছি কেমন। হ্যাঁ হ্যাঁ মা, বড় মা, কি কি কাজ জানো মা? বড় মা, আমি সব কাজ পারি। সব আপনি কাজ? যা কাজ করাবে আমি সব পারবো। আহা, কত সুন্দর কাজের লোক নিয়েছো, সব কাজ পারে। আচ্ছা সর্বপ্রথমে জানো, আমি 3 দিন আগে ভাত খেয়েছি, বাসনটা মাজেনি জানো, ওটা একটু মেজে নিয়ে আসো তুমি। বড় মা, হ্যাঁ আমি একটি কথা বলতে চেয়েছিলাম। কি বলো? আমার সন্তান যাত্রা অনেক দিন থেকে খাইনি বড় মা। 3 দিন তাই? থেকে না খেয়ে আছি। আমার ডাক্তারকে খেতে দিন। হ্যাঁ দেবো দেবো। দেখো মা, তুমি কর্ম করতে যাও, আর তোমার যাত্রাকে আমি পেট ভরে খেতে দিব জানো। বাবা যাত্রা থাকিস বাবা। গেলো, আমি বাসনগুলো নিয়ে আসি, তোমরা কথা বলে আমি বাসনগুলো নিয়ে আসি। হ্যাঁ বাবা যাত্রা, তোর দিদা যা যা বলবে তুই তাই করিস বাবা। করে বল হোক। চলো, চলো, চলো। এই ধরো, বাসনটা ধরো। আমি গেলাম বড় মা। 3 দিন আগে ভাত খেয়েছি, এখন নোংরা লেগে আছে জানো। হরি বল হরি বল। আমার যাত্রাকে ভালো করে দেখবে। হ্যাঁ যাও যাও মা, যাও বাসনগুলো মেজে আসো। দিদা দাদু ভাই, খেতে দাও। খাবি? খাবি ভাই খাবি। দেখ তোর মা কাজ করতে গেল, হ্যাঁ তুইও কাজ করতে যাবি, কাজ করে আসবি, আর তোকে পেট ভরে খেতে দেবো। হ্যাঁ খেতে দাও, তবে কাজ করতে হবে। ও খাবার পরে তুই কাজ করবি। দেখ দাদু ভাই, কাজ না করলে দেখো খেতে দেয় না, ওকে কি করে খেতে দেবো? তোর মা কাজ করে আসবে আর তোকে খেতে দেবো, তোর মাকে খেতে দেবো আমি। দিদা পেট জ্বলছে, খেতে দাও না। পেট জ্বলছে? সবাইকে জিজ্ঞাসা কর, যদি কাজ না কর তাহলে খেতে দেয় কে? বলতো হরি বল হরি বল। খেতে দাও, তবে কাজ করতে যাবো। খাবার পরে কাজ করবি? কাজ না করলে কেউ খেতে দেয়? হ্যাঁ, আমার একটা গায়ে আছে বুঝলি, 3 দিন থেকে না খেয়ে আছে, ওর জন্য ঘাস কেটে নিয়ে আসবি। বাচ্চাটা না খেয়ে খেয়ে করে শুকিয়ে গেছে, যা ঘাস কেটে নিয়ে আসবি, যা চল। আগে খেতে দাও, তারপরে। খাবি তারপরে যাবি? হ্যাঁ দেখ তো, আরে কাজ না করলে কেউ খেতে দেয়? হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। তুই বলতো ভাই, যদি কেউ কাজ না করে কি করে খেতে দেবে বল? তুই যদি খাওয়া দাওয়ার পরে পালিয়ে যাস তখন কি করবো বল? পালাবো। পালাবি না? পালাবি না যখন, তাহলে ঘাস কেটে নিয়ে যা, 1 বস্তা ঘাস। আগে খেতে দাও, তারপরে।
খালি খাবো 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 হ্যাঁ? যা ভালো করে বলি ভালোভাবে বলছি যা আমি খেতে দাও না দাদা। খাবি খাবি এসেই খালি খাবো 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 ওঠ ওঠ, 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 বড়, ওঠ। হ্যাঁ? চোখের জল ফেলবি না, হ্যাঁ? আপনারা কি ভাবছেন এতে মালা জপ করছি? হরিবল হরিবল হরি দিদা খেতে দাও না। এটা দেবো দেবো দিদা তোর মাকে যে কাজ করতে লোক থেকে তোর মাকে খেতে দেবো তোকে দেবো না, তুই কাজ করতে যাবি না খেয়ে তারপরে যাবি হ্যাঁ খাবি খাবি হ্যাঁ? ওঠ, ওঠ, ওঠ। খাবি খাওয়া খাবি হাঁ কর খাওয়া খাবি হ্যাঁ খাবার খাবে দেখছেন খাবার খাবে আচ্ছা আপনারা বলেন তো কাজ না করে খেতে দেয় আপনারই বিচার করেন আমার বিচারটা আপনাদের উপর ফেলে দিলাম আমি বলেন তো হ্যাঁ? যাবি না যাবি না যাবে না যা ঘাস কেটে নিয়ে যা চল ঘাস কেটে নিয়ে আয় হরিবল 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 ছেলেটাকে ঘাস কাটতে পাঠিয়েছি এক বছর ঘাস নিয়ে আসবে আমার গরুটা না আমার গাইটা না খেয়ে আছে 7 দিন থেকে জানেন পেট ভরে খাবে আছে হরি হে মাধব দিদা কি রে কই ঘাস কই ঘাসের বস্তা কই আনতে পারি দিদা। ঘাস আনতে পারিসনি না আমার কাঁচের কেন কি হয়েছে হাত কেটে গেছে। ওই দেখি দেখি ওরে মোরা তোকে আমি ঘাস কাটতে বলেছি আর তুই হাত কেটে এসছিস হ্যাঁ তোকে হাত কাটতে বলেছি না ঘাস কাটতে বলেছি না? হ্যাঁ আর তোকে হাত কাটতে বলেছি দেখি দেখি কোথায় কেটেছিস? তাকে ঘাস কাটতে বলেছি মোরা হাত কেটে এসছে হ্যাঁ হ্যাঁ হাত। তাকে ঘাস কাটতে বলেছি হাত কেটে এসছে, হাত। হ্যাঁ? তোকে না জানি আমার অনেক বিলম্ব হয়ে গেল বড় মামাই খালি বড় মা না আপনি কেন আমার যাত্রাকে মারছেন কি করেছে আমার যাত্রা আপনি আমার যাত্রাকে মারবেন না তুই বাসন মেজে এসছিস আমার বাসনগুলো এত এরকম ফেললি বাসনটা ফেলে গেল আমার এদিকে আয়। বড় মা না বড় মা না আপনি হ্যাঁ? আপনি আমার কথা বলবেন না তো আমার আমি বাসনগুলো ভালো করে তোরা মেজে আমার দিয়েছি। সংসার ধ্বংস করতে এসছিস তাই না না হ্যাঁ? না বড় মা না না, 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 বড় মা কেন কেন আপনি বিনা বড় মা বিনা দোষী বিনা অপরাধে কেন কেন আমার যাত্রাকে মারছেন মারবো না এ দুনিয়া পরিবার এখন তো আরে দুনিয়া না মানুষ নামে
মানুষে ভিড়ে আমার সে মানুষ নয়। না, না বড় মা, আপনি আমাকে বলেন। কিন্তু মনে রাখবেন, আমিও কয়েকটি কথা আমি বলে যাবো আপনাকে। গরিবকে দেখি করোনা খেয়ে গরিব হবার আছে দিন। আপনি নারী, আমিও নারী, কিন্তু বড় মা, নারীর ব্যথা বেদনা আপনি বুঝলেন না। বড় মা, শুধু শাখা সিঁদুর বললে নারী হওয়া যায় না। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? জ্ঞান? হ্যাঁ বড় মা। বেরাও, বেরাও, আপনি নারী নামে কলঙ্কিনী পিতাশ্রী রাক্ষসী। আপনি নারী নন, আপনি নারী। আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে, দেখছেন? হরি বল, হরি বল। হ্যাঁ, যাক, বিদায় করে দিয়েছি, আপদ থেকে মুক্তি হয়েছি। বলুন, আমার স্বামীকে কি আর বলবে? এমন কাজের লোক ধরে নিয়ে এসছে, মানে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাবে আর কি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি ব্যাপার, এত ঘেমে ওলোঝোলো হয়ে আছো? মানে তোমার জন্য। ও কাজ করেছো তো? কাজ তোমার জন্য হয়েছে, তোমার জন্য। মানে তুমি কাজের লোক নিয়ে এসেছিলে, বাড়িতে রাক্ষস নিয়ে এসেছিলে। হ্যাঁ, রাক্ষসী নিয়ে এসেছি? হ্যাঁ, কাজ করতে না ওদের খেতে দাও, খেতে দাও, খেতে দাও, ওদেরকে আমি ঝাঁটা পিটাই করে বিদায় করেছি। আহ, তুমি বড় ভুল করেছো। আমি তারা কতদিন থেকে খায়নি, ভালোভাবে দাঁড়াতে পারে না, থরথর করে কাঁপছি, আর তাদেরকে তুমি কাজে। তুমি ওদের হয়ে কথা বলছো? তুমি ভুলে যেও না, তুমি আমাকে এ বয়সে বসতে সাজিয়েছো,
দরকার হয় তোমাকে ঝাঁটা পিটে তোমাকে বিদায় করবো আমি। দেখো তুমি বৈষ্ণবী সেজেছ, তোমার মুখে এইসব কথা শোভা পায় না। তোমার জন্য বলতে হচ্ছে আমাকে। আমার অন্য কথা শুনতে চান তুমি বাড়ি থেকে তুমিও বেরিয়ে যাও, না তোমার গলার হাতখানি বের করে দেবো। দাঁড়াও, আমি এতদিন তোমাকে চিনতে জানতে বড় ভুল করেছিলাম, আজকে তোমায় ঠিক চিনতে পেরেছি। হ্যাঁ, এখন চিনতে পেরেছো কত ভালো আমি, বলো। তুমি সত্যি নারী নামে একটা কলঙ্ক। সত্যি তুমি নারী না রাক্ষসী, আমি ঠিক তোমায় চিনতে পারছি না। দেখো তুমি বেশি কথা বলছো, তুমি আজকে তোমাকে দেখো, বেরো বাড়ি থেকে, তোমার কোনো কথা শুনতে চাই না, বেরো। যাও। আজকে তুমি আমার গায়ে হাত তুলছো। বাধ্য হয়েছি, তোমার জন্য হাত তুলতে বাধ্য হয়েছে। বেশ, তাহলে এই সংসারে যখন আমি তোমায় এনেছিলাম, এই সংসারের জন্য আজ তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। বেশ ভালোই হলো, কিন্তু এই সংসারে তুমি থাকো, এইটাই তো আমি চাই। এই সংসারে তুমি শুধু থাকবে, আমি আর থাকবো না। তবে আমি চলে যাচ্ছি। ওই যাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে এসেছিলাম, তাদেরকে তুমি গলা ধাক্কা দিয়ে মারধর করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। সত্যি সত্যি তুমি একটা নারী, নারী নামে একটা পিচাচি। তুমি বাড়ি ছাড়বে, বেরাবে, ঝাঁটা নিয়ে আসবে, তোমাকে ঝাঁটা পিটা করবো আমি। বেরাবে, তোমায় আর ছাটাপিটা করতে হবে না। সত্যি বলেছো, বেরাও। আমি যতক্ষণ তো তোমার কাছে থাকবো ততক্ষণ তো আমার শরীরটা পাপে জরাজীর্ণ হয়ে যাবে। তাই তোমার কাছ থেকে মুক্তি পেলেই আমি বড় বেঁচে যাব। বেরাও। বেশ, তুমি গেলে আমিও মুক্তি পাবো, বেরাও। তাই যাচ্ছি, কিন্তু বেরাও। চলে যাচ্ছি। আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না। তাই তো চাই, তুমি আমার সাথে দেখা করো না। হরিবল হরিবল। চলে যাবো বৃন্দাবনে, থাকবো না এই সংসারে, চলে যাবো। ও কৃষ্ণের না কর্ণে কে আর শোনাবে, পিঞ্জরা ছাড়িয়া পাখি একদিন তোর পালাবে। কৃষ্ণের না শোনাবে, জরা ছাড়িয়া পাখি একদিন তোর পালাবে। হরিবা সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিল। বাবা যাত্রা, চল বাবা, আমরা নগরে নগরে ভিক্ষি করবো। আরে ভিক্ষি করে নিয়ে এসে আমি দোকান থেকে কিছু খাবার নিয়ে এসে আমি তোকে পেট ভরে খাওয়াবো। যাত্রা, চল। একটি পয়সা দিনি গো বাবু, একটি পয়সা দি। আমায় একটি পয়সা দিন গো বাবু, একটি পয়সা দিন।
ভাই আমার ভিক্ষা দিয়েছে। বাবা যাত্রা, তুই এখানে থাকিস বাবা। ঠিক আছে, আমি তোর জন্য জল নিয়ে আসবো। দাদু ভাই, হ্যাঁ জানো দাদু, হ্যাঁ জানো দাদু, আমি তোমায় বাড়িতে দেখতে না পেয়ে আমিও সেই বাড়ি থেকে চলে এসেছি। হ্যাঁ, আমি ওই বাড়ি পরিত্যাগ করে চলে এসেছি। তোমাকে বুঝি মেরেছিল তাই না? আহা হারি, সত্যি দাদু। তাই তোমরা যখন আমার বাড়ি থেকে চলে এসেছো, জানো দাদু ভাই, আমি তো তোমায় কিছু দিতে পারিনি। তাই জানো, এই টাকাটি রাখো, তুমি প্রথমাজি কোনো দোকান দেখলে দোকানে কিছু কিনে খেয়েও। মারবে দাদু। না না, তোমায় মারবি না, না এই টাকাটা রাখো। যেমন ঠিক আছে দাদু ভাই, ভালো থাকো। জানি না তোমাদের সাথে আর আমার কোনোদিন দেখা হবে কিনা, আমার কথা মনে রেখো কেমন দাদু? বেশ। হরিবল হরিবল হরিবল। আমিও থাকবো না সংসারে, সংসার ছেড়ে দিয়েছি। আমি চলে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়ার আগে আমার শিষ্যা রয়েছে, তাদের বাড়িতে যাব। মা মাসিরা আমার কাছে তো সবাই দীক্ষা শিক্ষা নেবে না। হ্যাঁ, হরিবল হরিবল, সবাই দীক্ষা শিক্ষা নেবে। আমার এই হরি নাম যাবে যে দিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে। আমার এই হরি নাম যাবে যে দিন সাথে গো, আমার এই হরি নাম যাবে যে দিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। এই তো সেই ছেলেটা। হুম? কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস? শোন শোন, কাছে আয়, কাছে আয় দাদু ভাই, কাছে আয়। এ মা, অনেকগুলো পয়সা পেয়েছিস। এই 10 টাকাটা কোথায় পেয়েছিস? ভিক্ষা করে পেয়েছিস? দেখছেন দেখছেন, আমার রাধা গোবিন্দ মন্দির থেকে এই 10 টাকাটা চুরি করেছে। দেখছেন, দেখেন আপনারা দেখেন, প্রত্যেকদিন আমি চন্দন লাগিয়ে রাখি। এখন চন্দন লেগেছে, সাদা চন্দন লেগে নাই। এই টাকাটা তুই কোথায় পেয়েছিস? ভিক্ষে করে পেয়েছিস? হ্যাঁ, সত্যি কথা বল, টাকাটা তুই কোথায় পেয়েছিস? ভিক্ষে করে পেয়েছিস? তুই চুরি করেছিস? তুই আমার রাধা গোবিন্দ মন্দির থেকে চুরি করেছিস। তোকে কি বলেছিলাম যে আমার রাধা গোবিন্দর জন্য ফুল তুলে নিয়ে আয়, আর সেদিন তুই টাকাটা চুরি করেছিস। এ মা, কতগুলো টাকা চুরি করে পেয়েছিস। এই চোর, এই চোর। এই বয়সে এত চোর দেখছেন, তাহলে বড় হলে কি হবে দেখছেন? হ্যাঁ, তুই টাকা চুরি করিস? হ্যাঁ, কম করে টাকাটা চুরি করেছিস? হ্যাঁ, কোথায় চুরি করিস? কার বাড়িতে চুরি করিস বল? চুরি করিস নি? হ্যাঁ, চুরি করিস নি? হ্যাঁ, চুরি করিস নি? চোর কখনো স্বীকার করে যে আমি চুরি করিস নি, বলেন তো? হ্যাঁ, তুই চুরি করিস নি? হ্যাঁ, চুরি করিস নি? চুরি করিস নি? কত সাহস দেখছেন, তাও না বলছে, তাও স্বীকার করছে না, দেখছেন? হ্যাঁ, চুরি করিস নি? হ্যাঁ? চুরি করে বলছে চুরি করিনি। দেখছেন, সব
বাবা যে এই বয়সে দেখছেন তুই করিনি বল স্বীকার কর স্বীকার কর যদি চুরি করেছিস এভাবে মানবে না এভাবে মানবে না। এত করে বসে তাহলে না চুরি করিনি না চুরি করিনি আবার দিদা বলছে দিদা টোটন আমাদের ঘরে আসবে টোটন। ছেলেটা তো মরে গেছে এখন কি হবে কেউ যদি দেখে ফেলে তাহলে তো আমার শেষ জীবন আমাকে একবার ঠেকার ব্যাপার না আমি থাকবো না আমি পালাই যাত্রা আমায় বলেছিল মা তুমি আমার জন্য জল নিয়ে আসবে। আহারে সন্তান আমার পিপাসা পেয়েছে কতই বা পিপাসা পেয়েছে যার জন্য বলেছিল আমায় জল নিয়ে আসতে। আমি জল নিয়ে যাচ্ছি আমার যাত্রার জন্য। যাত্রা এখানে এখানে কেন রয়েছিস বাবা? চেয়ে দেখ আমি তোর জন্য জল নিয়ে এসেছি। ও তুই ঘুমোচ্ছিস না? চেয়ে দেখ যাত্রা তুই যে আমায় জল নিয়ে আসতে বলেছিলিস। যাত্রা 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 আমার যাত্রা প্রাণে বেঁচে নেই ঠাকুর। একটিবার আমার মা বলে না তুই আমায় বলেছিলিস জল নিয়ে আসতে কেন কেন তুই আমায় জল নিয়ে আসতে বলেছিলিস? আরে ভগবান আমি কেন কেন জল নিয়ে আসতে গেছিলাম? ও মা ঠাকুর আমি স্বপ্ন ভাবতে পারিনি যে আমি আমার যাত্রাকে আমি হারিয়ে ফেলবো। কেন কেন মন হলো? যাত্রা তো আমার প্রাণে বেঁচে নেই কিন্তু আমি কি করবো একাকিনী নারী কোথায় যাবো আমি আমার যাত্রাকে নিয়ে? এখানে তো কেউ কোথায় নেই। ওগো ওগো তুমি এসো আমার যাত্রাকে দেখে যা। কেউ আসবে না কেউ সাড়া দেবে না। হাই ভগবান ওই তো ওদের দেখা যায় মহাশ্মশান আর ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে আমি আমার যাত্রাকে মুখ তাছাড়া যে আমারই কোনো উপায় নেই। ওগো ঠাকুর ওগো ঈশ্বর সন্তানের মা হয়ে আমি কি করে মুখ অগ্নি দেব আমার যাত্রা? না 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 আমি পারবো না আমি পারবো না ঠাকুর আমি পারবো না। আমার তো মুখ অগ্নি দিতেই হবে।
এই তো সে মহা শ্মশানে আমি আমার যাত্রাকে নিয়ে এলাম। দেব দেব আমি আমার যাত্রার মুখ সাক্ষী থেকে আকাশ বাতাস চন্দ্র সূর্য, সাক্ষী থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সাক্ষী থেকে পশু পাখি। আমি সন্তানের মা হয়ে দাঁড়াও, দাঁড়াও। কে 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 আমায় বারণ করছে? আমি 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 বারণ করছি গো। কি হয়েছে মা? আরে বলো না গো, আমার যাত্রা প্রাণে মারা গেছে, তাই এই মহা শ্মশানে নিয়ে এসেছি আমার এই যাত্রাকে মুখ অগ্নি দেব। মা, ও মা, বলো। তোমার সন্তানের মুখে এভাবে আগুন দেবে না, দিও না মা। তুমি আমায় বারণ করছো? না, তুমি আমায় বারণ করো না, আমার সন্তানের মুখ অগ্নি করতে দাও। আমি তো মা বলে ডেকেছি। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি আমার কথা মানতে না গো? তুমি ঠিকই বলেছো। এমন কি হয়েছিল মা? চাচ্ছ না আপনার সন্তান প্রাণে মারা গেছে? আমারই কেউ নেই মা, আমার যাত্রা ছাড়া। কিন্তু মা, তুমি আমায় বারণ করলে, কিন্তু তুমি কে মা? আমি আমার কথা শুনতে চেও না? কেন কেন? আমার মতো এই হতভাগী পৃথিবীর বুকে কেউ আছে কিনা জানি না। কি বলছো মা? আমি একটা জনম দক্ষিণী নারী। সেই জনম দক্ষিণী নারী বিয়ের রাত্রে বাসর ঘরেই স্বামীকে হারিয়ে ফেলেছে। আমার স্বামীকে ওই পদ্মার কালিহানাগিনী দংশন করেছে মা। মৃত স্বামীকে বক্ষে লয়ে এই ওমরার সাগর জলে আমি ভেসে যাচ্ছি। আমি ওদের থেকে দেখলাম যে তুমি তোমার সন্তানকে অগ্নিদাহ করতে চাও, কিন্তু দোহাই মা, তোমার এই সন্তানকে তুমি অগ্নিদাহ করো না। বেশ মা, তুমি যখন আমায় বারণ করেছো, আমি সন্তানের মুখ অগ্নি দেব না মা, আমি দেব না। কিন্তু মা, আমার যাত্রা ছাড়া কেউ নেই, আমার যাত্রাকে তুমি ফিরিয়ে দাও। আমি ফিরিয়ে দিতে তো পারবো না মা, তবে আমি একটি উপায় বলে দিতে পারবো। সেই উপায় মতো যদি কাজ করো, আমার বিশ্বাস, তুমি আমায় উপায় বলে দেবে? আমার মনে বিশ্বাস তুমি ঠিক মনে হয় তোমার এই সন্তানকে ফিরে পাবে। আমি আমার যাত্রাকে ফিরে পাবো। বলো মা, বলো, তুমি আমায় বলে দাও। জানো মা, এভাবে আর কান্না না করে ছুটে যাও ওই গঙ্গার ধারে। সেখানে গিয়ে গঙ্গার জল হস্তে ধারণ করে জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে ওই গঙ্গার জল এই সন্তানের সারা অঙ্গে ছিটিয়ে দাও। আমার বিশ্বাস এই সন্তান আবার আপনাকে মা বলে ডাকবে। বেশ মা, তুমি যখন আমি বলে দিতে পেরেছো, আমি তাই করব। আমি অবিলম্বে ছুটে যাবো গঙ্গার কাছে, আর ওই গঙ্গার পবিত্র গঙ্গার জল হস্তে নিয়ে আমায় আমার যাত্রার সর্বাঙ্গে ছিটিয়ে দেবো। হস্তে রয়েছে আমার পবিত্র গঙ্গার জল। এই পবিত্র গঙ্গার জল আমি আমার যাত্রার সর্বাঙ্গে ছিটিয়ে দিলাম। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় পদ্মাবতী কি জয়, জয় জয় বিশ্বহরি কি জয়। যাত্রা যাত্রা সত্যি তো, সত্যি তো আমি আমার যাত্রাকে ফিরিয়ে পেলাম। ওগো মা, তোমার কথার অনুযায়ী আমি আমার যাত্রাকে ফিরিয়ে পেলাম। তুমি মানব না দেবতা? আমি মানবী, আমি কোনো দেবতা নই মা। আমার মতো
দুঃখিনী এই পৃথিবীর বুকে আর কেউ নেই। স্বামীর জন্য এই সাগর জলে ভেসে যাচ্ছি, অনাহারে অনিদ্রায় রয়েছি মা। জানি না আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো কিনা। মা, তুমি যখন তোমার কথা অনুযায়ী আমি আমার যাত্রাকে ফিরিয়ে পেয়েছি, কিন্তু আমি তোমায় দেব তোমায় আমি আশীর্বাদ। স্বামীকে বক্ষে নিয়ে ভয়ঙ্কর সাগরে ভাসতে ভাসতে চলেছে তোমার আশা আকাঙ্ক্ষাকে নিয়ে। তোমার যেন আশা আকাঙ্ক্ষায় পূর্ণ হয় মা, তোমার যেন আশা আকাঙ্ক্ষায় পূর্ণ হয়। মা, একটি কথা বলবো? বলো। যে মায়ের দয়ায় সন্তানকে ফিরে পেয়েছি, করজোরে মিনতি করে মা, পারলে ওই মায়ের জন্য পুজো করবে। তোমাদের অভাব বলে আর কিছু থাকবে না মা। বেশ, আমি তাই করব। আমি কেন, আমি সবাইকে বলে দেব, ওগো ওগো তোমরা মনসা পুজো করো, সবাই করো মনসা পুজো। হ্যাঁ, সবাই করবে মনসা পূজা। হে মন, তোমাকে আর কি করে বোঝাবো, তাই বারবার এই মনটাকে বলি, এই জীবনে ধাগা ছাড়া আর কি পাবি? সারা জীবন মনে হয় এভাবে আমায় সাগরে জলে ভেসে যেতে হবে, আর মনে হয় স্বামী ফিরে পাওয়া হবে না ঠাকুর। আমার মন্ডনে এ জীবনে দাগা
জীবনে দাদা ছাড়া আর কি পেলাম? ওরে এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি? এতক্ষণ যা দেখলেন সম্পূর্ণ